জীবনের শুরু থেকেই প্রতিবন্ধকতা, অটিজমে আক্রান্ত। তারপরেও শিশুটি লড়াই করছিল, স্কুলেও যেত। মা বাবা চেষ্টা করছিলেন জীবনে ফুল ফোটাতে, কিন্তু বুধবার নিমেষে সব শেষ। স্কুলের হাইড্রোথেরাপি পুলের জলে ডুবে অকালে ঝরে গেল একটি ফুল। ফুলের নাম সমুদ্র ঘোষ। বুধবার স্কুলে ছিল স্পোর্টস, দৌড়ে সে দ্বিতীয় হয়েছিল। কিন্তু তারপর হঠাৎই কি যে হলো, 4 বছরের শিশুর জীবনের দৌড়টাই থেমে গেল। আলিপুর কমন হাসপাতাল চত্বরের আশা স্কুলে পড়ত সম্বুদ্ধ। বেহালা শিলপাড়ায় বাড়ি। বাবা শুভজিৎ ঘোষ বেসরকারি সংস্থার কর্মী। সম্বুদ্ধ ছোট ছেলে, অটিজমে আক্রান্ত। এই স্কুলটি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য। স্কুলটি চালায় আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন সকালে সম্বুদ্ধকে স্কুলে নিয়ে যান তার বাবা। স্পোর্টস হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষকে বলে আসেন ছেলেকে ঠিকমতো পুল কারে তুলে দিতে। কিন্তু বাড়ি ফিরে এক অভিভাবকের ফোন পান। ছুটে যান স্কুলে। কমন হাসপাতালে গিয়ে সম্বুদ্ধের বাবা দেখেন ছেলের নিথর দেহ পড়ে রয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায় হাইড্রোথেরাপি পুলে সম্বুদ্ধ পড়ে যায়, কিন্তু তখন কেউ দেখেননি। পরে দেহ ভেসে ওঠার পর সবার নজরে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অভিভাবকদের দাবি ওই পুল অন্যদিন বন্ধ থাকে, কিন্তু এদিনই খোলা ছিল। তাহলে কেন নজরদারি ছিল না? বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের দিকে এমনিতেই বাড়তি নজর দিতে হয় শিক্ষকদের, সব সময় পাশে থাকতে হয়। তা সত্ত্বেও কিভাবে পুলের জলে পড়ে গেল সম্বুদ্ধ, কেন কেউই দেখতে পেলেন না? সুইমিং পুলে একটা দরজা থাকে, ওই দরজাটা খোলা ছিল, খোলা থাকার কথা নয় আর কি। যে দেখছি ওখানে ডুবে গেছে আর কি। বাচ্চা ছেলে চলে গেল একটা সুইমিং পুলের কাছে, স্কুলে কেউ দেখলো না, এটা কেউ বিলিভ করবে কি? অভিভাবক থেকে সম্বুদ্ধের প্রতিবেশী সকলেরই দাবি স্কুলের গাফিলতির জেরেই এভাবে ফুলের মতো এক শিশুর জলে ডুবে প্রাণ গেল। 12:30 নাগাদ ওকে কোনো একজন পেরেন্ট ফোন করে যে আপনি যত দূরেই যান আপনি তাড়াতাড়ি স্কুলে ফিরে আসুন। ওরা তাড়াতাড়ি ফিরে আসে জানে, শুনতে পায় যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেনার বক্তব্য, এই ধরনের ঘটনা অনভিপ্রেত। এই স্কুলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ঘটনার তদন্ত হবে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের ক্লাস টিচার ও প্রিন্সিপালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তাঁরা ফোন ধরেননি। ক্যামেরা হিমাদ্রি শঙ্কর দাসের সঙ্গে সুজয় পাল ও আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। হলদি নদীর উপর পল্টন ব্রিজ বা ভাসমান জেটি তৈরির কাজ শুরু হলো। হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামের বাসিন্দাদের জলপথে নিরাপদ যাতায়াতের লক্ষ্যেই তৈরি হচ্ছে এই জেটি। পরিবহন দফতরের উদ্যোগে প্রায় 2,82,00,000 টাকা ব্যয় তৈরি হচ্ছে জেটি। কলকাতা থেকে দীঘা যেতে বিকল্প পথের কাজও এগোচ্ছে। শিল্প শহর হলদিয়ার সঙ্গে নন্দীগ্রাম ও খেজুরির মানুষের জলপথে নিরাপদে যাতায়াতের লক্ষ্যে তৈরি হচ্ছে ভাসমান জেটি। কংক্রিটে তৈরি জেটি আগেই ছিল, কিন্তু জোয়ার এলে বিপদ বাড়ে যাত্রীদের। সে কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নতুন এই ভাসমান জেটি। বিগত দিনে যে সরকার ছিল যাত্রী নিরাপত্তা নিয়ে, মানে বিশেষ করে জলযানের যে নিরাপত্তা, সেগুলো কোনো কিছুই করতেন না, যেটা শুভেন্দুবাবু দেখছেন, মাননীয় মন্ত্রী। জলপথে হলদিয়া নন্দীগ্রামের পাশাপাশি খেজুরি চণ্ডীপুরের মধ্যেও সহজ যোগাযোগ তৈরি করবে অত্যাধুনিক এই জেটি। 25 মিটার লম্বা ও 8 মিটার চওড়া হবে ভাসমান জেটি। নদী পাড়ের আরসিসি লিংক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা থাকবে জেটি। অ্যাপ্রোচ রোডের সঙ্গে 2 মিটার চওড়া ও 35 মিটার লম্বা গ্যাংওয়ে দিয়ে যুক্ত থাকবে প্ল্যাটফর্ম। জেটিতে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। জেটি তৈরির খরচ 2,61,69,598 টাকা। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই জেটির কাজ শেষ হবে। কোলাঘাট না গিয়ে কলকাতা থেকে দীঘা যেতে তৈরি হচ্ছে বিকল্প জলপথ। কোন পথে দীঘা? ডায়মন্ড হারবার রোড ধরে গাড়িতে রায়চক, সেখান থেকে রোড়ো পদ্ধতিতে গাড়ি সমেত নদী পেরিয়ে হলদিয়ার কুকড়াহাটি,
সেখান থেকে নতুন ভাসমান জেটি ধরে নদী পেরিয়ে নন্দীগ্রামের কেন্দামারি হয়ে সড়ক পথে খেজুরির রসুলপুর থেকে ফের নদী পেরিয়ে কাঁথি হয়ে সোজা দীঘা। ওপারে তো আমরা নন্দীগ্রাম করে দিয়েছিলাম, করার পরে আমি এখানে তো যাতায়াত করি নদীতে, অনেকে বলতেন, তা আমি ভাবছিলাম যে পোর্ট করবে না কোস্টগার্ড করবে, কে করবে আমি দেখছিলাম, তো কেউ করেনি। না করার ফলে আমি এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে স্যাংশন করে দিয়েছি, 2,81,00,000 কাজটা শুরু হলো। এছাড়াও হুগলি ও হলদি নদীর নয়াচর, জেলিংহাম ও গেঁওখালী সহ বিভিন্ন জায়গায় পর্যটকদের জলপথে ঘোরানোর জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদকে লঞ্চ দিচ্ছে পরিবহন দপ্তর। হলদিয়া থেকে ক্যামেরায় প্রদীপ ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা, পূর্ব মেদিনীপুর।